আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা রহিম। কর্মফল প্রাপ্তির দিন অর্থাৎ যেদিন কিয়ামতের ময়দান কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার এই রহমান নামটা বিলুপ্ত করবে, রহমান নামটা সাময়িকভাবে স্থগিত রাখবেন। তখন কেবলমাত্র শুধু রহিম নাম প্রয়োগ করবেন, যার কারণে সেদিন আর কাফের মুশরিকরা যারা আল্লাহর নাফরমানি করেছেন, বিরোধিতা করেছেন, সেদিন আল্লাহর প্রতি তারা কোনো দয়া পাবেন না। আল্লাহর পক্ষ থেকে তারা আর দয়া পাবেন না, কারণ সেদিন আল্লাহ তাআলা ব্যাপক রহমত করবেন না, সেটা রহিম কেবলমাত্র মুমিনদের ব্যাপারে রহমত করবেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের ৪৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আহজাব ৪৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। আল্লাহ তাআলা ওয়াল্লাযী, ওই সত্তা যিনি ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপর রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কেন? লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন বের করে আনেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি দয়ালু, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা দয়াবান সর্বদাই। এই আয়াতের আগে পরে অনুসন্ধান করে দেখা যায় যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার কার্যক্রম চালু করেছেন, রেখেছেন। যেমন বলেছে যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতা ক্ষমা প্রার্থনা করেন, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন বের করে আনে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে এ থেকে বোঝা যায় যে মুমিনগণ ঈমান আনার পরেও অন্ধকারের মাঝে অবস্থান করতে পারে। মুমিনগণ ঈমান আনার পরেও অন্ধকারের মধ্যে অবস্থান করতে, তাই তাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তার খাস রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন তাকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিনদের প্রতি সর্বদা দয়াবান, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইউসুফ ১০৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই ঈমান আনছে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে সেই ঈমানটা হচ্ছে শিরক যুক্ত। তাহলে ঈমান আনা যায় এমন যে ঈমানের সাথে শিরকও থাকে, তাহলে ঈমান আনলেই সে পরিপূর্ণ ঈমানদার হয় না, ঈমানের সাথে শিরক থাকলে সেটা পূর্ণাঙ্গ ঈমান হয় না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে ঈমান আনার সাথে সাথে শিরক থেকেও নিজেকে পবিত্র করতে হবে। এই আয়াতের তাফসীরে অধিকাংশ কাফির এবং মুশরিকদের হজের তালবিয়ার ব্যাপারে বিবরণ দেওয়া হয়েছে, যে মাআলিমুত তানজিলের ৩য় খণ্ড ৩৩১ নম্বর পৃষ্ঠায় বর্ণনা আছে যে কাফির মুশরিকরা তখন এভাবে তালবিয়া পাঠ করতেন, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মুলক। তারা বলতেন, আমরা উপস্থিত আছি আল্লাহ, লা শারীকা লাকা, আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান, কিন্তু ওই শরীকগুলো আছে, হুয়া লাক, যেই শরীকগুলোর মালিকও আপনি, তামলিকুহু ওয়া মা মুলক, এবং তার মধ্যে যা মালিকত্ব আছে সেই সমস্ত মালিকত্বেরও মালিক আপনি। তাহলে আল্লাহর উপরে ঈমান আনে না এমন না, আনছে, তবে শিরিক সহ, শিরিক যুক্ত সহ। এই জন্য শিরিক যুক্ত ঈমান আনলে হবে না, শিরিক মুক্ত ঈমান হতে হবে। শিরিক মুক্ত ঈমান ছাড়া কেউ জান্নাত লাভ করতে পারবে না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল
الأمن وهم مهتدون আল্লাহ তাআলা আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন এবং তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই। ঈমান আনছে এবং ঈমানের সাথে কি করে নাই? শিরক মিশ্রিত করে নাই। উলাইকা লাহুমুল আমনু কেবল তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন এবং তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। তাহলে আমাদের দেখার বিষয় ঈমান আনলাম, এখন ঈমান আনার পরে ঈমান কি শিরক যুক্ত কিনা বা শিরক মুক্ত, এটা দেখা বিষয়। শিরক যুক্ত হলে কিন্তু তাহলে জান্নাত পাওয়া হবে না, জান্নাতে যাওয়া সম্ভব না। ঈমানটা হতে হবে শিরক মুক্ত। এবং আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ওই সমস্ত মানুষের অভিভাবক বন্ধু যারা ঈমান এনেছে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে এখানেও আল্লাহ তাআলা মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। তাহলে মানে মুমিনগণ ঈমান গ্রহণ করার পরেও কোনো না কোনো ক্ষেত্রে অন্ধকারের মধ্যে অবস্থান করতে পারে, কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে তারা সম্পূর্ণ অন্ধকার হতে মুক্ত হতেও পারে, আবার সম্পূর্ণ অন্ধকার হতে মুক্ত নাও হতে পারে। তাই আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, তিনি তার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ধরুন একজন মুমিন, তার নামাজ সম্বন্ধে ভালো ধারণা আছে, জ্ঞান আছে, কিন্তু জাকাত সম্পর্কে তার ভালো ধারণা নেই, তাহলে সে জাকাতের ব্যাপারে অন্ধকারের মধ্যে রয়েছে। আবার মনে করেন এক ব্যক্তি হজের যাবতীয় মাসাইল জানে, কিন্তু জিহাদ সম্পর্কে তার কোনো ধারণা নেই, জিহাদ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তাহলে সে জিহাদের ব্যাপারে অন্ধকারের মধ্যে রয়েছে। হ্যাঁ, সে জিহাদের ব্যাপারে এমন ধারণা করে যে জিহাদে যে মানুষটা মরে এবং যে মারে দুজনই জাহান্নামী, নাউজুবিল্লাহ, এরকম ধারণা করে, কারণ সে জিহাদের সম্পর্কে অন্ধকারের মধ্যে রয়েছে। আবার যে মুসলিম ইবাদতের বিষয়ে আলোর মধ্যে রয়েছে, কিন্তু খিলাফতের বিষয়ে সে অন্ধকারের মধ্যে রয়েছে। ঠিক এভাবে মোট কথা হলো, একজন মুমিন তার প্রত্যেকটা বিষয়েই আলোর মধ্যে আসা লাগবে। তাই যে বিষয়ে সে আলোর মধ্যে আছে, কোনো একটা বিষয় হয়তো বা অন্ধকারের মধ্যে আছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কোরআন তিলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, ব্যাখ্যা বিশ্লেষণ জানব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ের আলো আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। উদাহরণস্বরূপ মনে করেন একজন মালিক যদি তার চাকরের জন্য পর্যাপ্ত পরিমাণে জীবন সামগ্রীর ব্যবস্থা করে রাখেন, এবং যদি তার চাকরের হাতের নাগালেই থাকে, কিন্তু তারপরেও যদি সে সেটা ব্যবহার না করে, সে সেটা প্রয়োগ না করে, নিজের জন্য সে ব্যবহার না করে, আর না করার কারণে সে যদি অসুস্থ হয়ে মারা যায়, তাহলে এর জন্য তো মালিক দায়ী না। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত, নিয়ামত, আলো সব কিছু বান্দার কাছে সহজলভ্য করে রেখেছেন। আর কোরআনুল কারীমে উল্লেখিত রহমত, নিয়ামত, আলো সব কিছু দ্বারাই এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এখন কোরআনুল কারীম থেকে যদি আমরা দূরে থাকি, কোরআনুল কারীম যদি বোঝার চেষ্টা না করি, তাহলে তো আমরা অন্ধকারের মধ্যে রয়ে গেছি। এজন্য আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ জানা, কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, হক্কানি উলামা ইকরামের আলোচনা শোনা, তাদের সাথে সম্পর্ক রাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।